ইউজ অফ এ অ্যান, এ অর অ্যান, এই শুধু এ অ্যান দেখবো আমরা। ইনডেফিনিট আর্টিকেল, অনির্দিষ্ট আর্টিকেলের ব্যবহার, এ কোথায় ব্যবহৃত হয় আর অ্যান কোথায় ব্যবহৃত হয়। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা রুল, উই ইউজ এ অর অ্যান বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স। এটাই বললাম, এ এবং অ্যান ব্যবহৃত হবে এক বচন, একটা জিনিস, এবং সেটা গণনাযোগ্য হতে হবে। সিঙ্গুলার কাউন্টেবল নাউন, ওই যে কাউন্টেবল, কাউন্টেবল অর্থ হলো গণনাযোগ্য। নাউন দুই রকম হয়, কাউন্টেবল, আনকাউন্টেবল। যেগুলো আনকাউন্টেবল সেগুলোর আগে এ অ্যান ব্যবহৃত হবে না। যেমন ওয়াটার, এ ওয়াটার কোনোদিনও হবে না, কারণ এটা তো ওয়াটার তো আর কাউন্টেবল নাউন না, বুঝতে পারলা? ওয়েল, ওয়াটার, এগুলো কাউন্টেবল না। তো এটা বাংলা এখানে লেখা আছে, আমরা এ এবং অ্যান ব্যবহার করি সিঙ্গুলার নাউনের আগে, এবং এখানে লেটার না, সাউন্ড গুরুত্বপূর্ণ। সাউন্ড গুরুত্বপূর্ণ, বুঝলা? শুধু ভাওয়েল আছে দেখেই যে আমরা সেখানে ওইটা কি রকম সাউন্ড করতেছে, কনসোনেন্টের মতো সাউন্ড করে কিনা, হ্যাঁ। আবার তাহলে যদি কনসোনেন্টের মতো সাউন্ড করে, ভাওয়েল আছে কিন্তু কনসোনেন্টের মতো সাউন্ড করে, তখন কিন্তু এ বসবে। যেমন ইউরোপিয়ান, ই দিয়ে শুরু হচ্ছে কিন্তু ইউ শুরু হচ্ছে, ইউ ইউ উচ্চারণ করতে কিন্তু ওয়াই আসে আগে। ইউ বানান কি? ওয়াই ও ইউ। তো ওয়াইটা হলো কনসোনেন্ট, এই জন্যই মূলত ইউরোপিয়ানের আগে এ হয়। আবার একটা ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট আছে, যেমন এইচ আছে, কিন্তু এইচ এর উচ্চারণ হচ্ছে না, আওয়ার। তার মানে কি? এইচ উচ্চারণ হলো ভাওয়েলের, তো উচ্চারণ যেহেতু ভাওয়েলের হতেছে, সুতরাং অ্যান হবে। তার মানে আমাদের ওই লেটার দেখে লাভ নাই, দেখতে হবে উচ্চারণ হচ্ছে কিরকম, এই কথাটা বলতেছে এখানে। তাহলে লেটার না বা বর্ণ না, সাউন্ডটাই গুরুত্বপূর্ণ। শব্দটা কিরকম হচ্ছে, ভাওয়েল শব্দ হচ্ছে নাকি কনসোনেন্ট শব্দ হচ্ছে, সেটা দেখতে হবে, কি সাউন্ড আসতেছে আগে। তাহলে উই ইউজ এ বিফোর কনসোনেন্ট সাউন্ড, এটা আমরা জানি, তাই না? এ ব্যবহার করি আমরা কি? কনসোনেন্টের আগে। যেমন একটি বই, এ বুক, এ বয়, একটি বালক, এ ক্যাট, একটি বিড়াল, এ পেন, একটি কলম, এগুলো সবগুলোই কি দিয়ে শুরু হচ্ছে? কনসোনেন্ট। বি, বি, সি, পি, এগুলো কি? কনসোনেন্ট। তাই এগুলোর আগে আমরা এ ব্যবহার করলাম, অনির্দিষ্ট একটি বই, একটি ছেলে, একটি বিড়াল, একটি কলম বোঝানোর জন্য। এরপরে অ্যানের নিয়ম, উই ইউজ অ্যান বিফোর ভাওয়েল সাউন্ড। আমরা জানি ভাওয়েল সাউন্ড পাঁচটা, এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটা সাউন্ডের আগে অ্যান হবে, পাঁচটা সাউন্ডের আগে। এই পাঁচটা লেটারই না, অন্য লেটার থেকেও যদি এই পাঁচটার মতো উচ্চারণ হয়, তাহলে তার আগেও অ্যান হবে। আচ্ছা, উদাহরণ দেখি আমরা। অ্যান অ্যাপল, একটি আপেল। অ্যান এগ, একটি ডিম। অ্যান অরেঞ্জ, একটি কমলা। অ্যান আমব্রেলা, একটি ছাতা। দেখো এখানে ইউ আছে, ইউ আছে, আমব্রেলা, ইউ তো ভাওয়েল, তো সুতরাং অ্যান হলো। কিন্তু ইউ এর উচ্চারণ যদি ইউ হতো, ইউনিভার্সিটির ইউনিফর্ম এরকম হতো, ইউ, এই ইউ বলতে গেলে তো ওয়াই আগে চলে আসে, ওয়াইটা কনসোনেন্ট, এই জন্য তখন আবার এ হতো। এটা বুঝতে পারছো? আচ্ছা, অ্যান আমব্রেলা এ পর্যন্ত বুঝতে পারলে কিনা? আচ্ছা, এগুলো সবই ভয়েল দিয়ে শুরু হচ্ছে, ভয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, সুতরাং অ্যান হলো। এই যে সাউন্ড ম্যাটার, ব্যতিক্রম, এটাই আমি দেখাবো। সাউন্ড ম্যাটারস, নট লেটার, অক্ষর না, মূলত সাউন্ড এখানে খেয়াল করতে হবে। দেখো একটা নিয়ম, যদি শুরুতে এইচ থাকে কিন্তু এইচ এর উচ্চারণ হয় না, যেমন অ্যান আওয়ার, এটা হাওয়ার উচ্চারণ না, আসলে অ্যান আওয়ার। আওয়ার হওয়ার কারণে আমরা কি দিলাম? অ্যান দিলাম। তাহলে আধা ঘন্টা হলে কি দিতাম? হাফ অ্যান আওয়ার, হাফ অ্যান আওয়ার, হাফ অ্যান আওয়ার, এইচ ও ইউ আর, আওয়ার। আরেকটি আছে একজন সৎ মানুষ, এ অনেস্ট ম্যান। কি ওটা? অনেস্ট ম্যান। অনেকেই উচ্চারণ করে ভুল করে হনেস্ট ম্যান, হনেস্ট না, কিন্তু আসলে কি হবে? অনেস্ট ম্যান, এইচ এর উচ্চারণ নাই। যেহেতু এইচ এর উচ্চারণ নাই, অনেস্ট ম্যান ও এর উচ্চারণ চলে আসতেছে আগে, তার মানে ভাওয়েল সাউন্ড চলে আসছে, সুতরাং অ্যান হবে, কনসোনেন্ট থাকা সত্ত্বেও অ্যান হলো। এরপরে দেখো নিচের গুলো আবার ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, ইউনিভার্সিটি, ইউরোপিয়ান কান্ট্রি, ওয়ান আইড ম্যান, ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে কিন্তু তার আগে এ হচ্ছে, তাই না? বলছিলাম ব্যতিক্রম। কেন হচ্ছে এরকম? ইউনিভার্সিটির আগে এ হলো কেন, বলতে পারবে বাইজিৎ? সাউন্ড, কোন সাউন্ড আগে চলে আসছে?
ইউনিভার্সিটিতে ওয়াই এর উচ্চারণ চলে এসেছে, ইউনিভার্সিটি। ইউ বানানে কিন্তু ওয়াই ও ইউ, ইউ আসলে এখানে ওয়াই এর উচ্চারণ আসছে, ইউ টানা হয়েছে, টানতে গেলেই তো ইউ ওয়াই চলে আসতেছে। তো এই ওয়াই কনসোনেন্ট সাউন্ড চলে আসার কারণে এ হয়েছে ইউনিভার্সিটি। সে একজন ইউনিভার্সিটির ছাত্র, হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এন না, এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। ইউরোপিয়ান, ই দিয়ে শুরু হচ্ছে কিন্তু উচ্চারণটা হচ্ছে ইউ, ইউ ওয়াই এর উচ্চারণ ওই একই রকম, এই জন্য এ ইউরোপিয়ান কান্ট্রি, এ ইউরোপিয়ান সিটিজেন। এরপরে আছে এ ওয়ান আইড ম্যান, এই যে ওয়া 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 উচ্চারণ করতে আসলে ডাব্লিউ চলে এসছে, ডাব্লিউ ডাব্লিউ এল কে ওয়াক, তাই না? তাহলে ডাব্লিউর উচ্চারণ ওয়া হয়, ওয়া, তাই সেই ওয়াটা চলে এসছে। ও এর উচ্চারণ হচ্ছে ওয়া এর মতো, এই জন্য ওয়ান ওয়ান, এই জন্য এ ওয়ান আইড ম্যান, এক চোখওয়ালা মানুষ, এ ওয়ান আইড ম্যান। এইটাই ছিল, বাকি আমরা প্র্যাকটিস করি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আই স ড্যাশ এলিফ্যান্ট, বলো কি হবে? আই স এ এলিফ্যান্ট, অ্যান এলিফ্যান্ট, তো ভাওয়াইল, সাউন্ডটা হয়তো ভাওয়াইল, লেটারও ভাওয়াইল, সাউন্ডও ভাওয়াইলই হচ্ছে এলিফ্যান্ট। হ্যাঁ, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান, এখানে এইচ থাকা সত্ত্বেও অনেস্ট ম্যান, অ্যান হলো। শি স্টাডিজ ইন ড্যাশ ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিটি, হ্যাঁ সে একটা ইউনিভার্সিটিতে পড়ে, হ্যাঁ ইউ থাকা সত্ত্বেও ওয়াইয়ের উচ্চারণ হওয়ার কারণে ব্যতিক্রম। তাহলে প্রথমটা হলো অ্যান এলিফ্যান্ট, তারপরেরটা হলো অ্যান অনেস্ট ম্যান, তারপরে এ ইউনিভার্সিটি। তো এই পর্যন্তই ছিল, 5 মিনিটের ক্লাস, মনে হয় একটু বেশি লেগে গেল। উই ইউজ, আমরা আজকে শিখলাম কি কি, ইউজ অফ এ, ইউজ অফ অ্যান, আর হলো সাউন্ড রুল। ঠিক আছে, ধন্যবাদ। আমরা মডেলে চলে যাব।